হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করছি ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। প্রথমেই জেনে নিই মেজারমেন্ট কী। মেজারমেন্ট হলো একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা আননোন কোয়ান্টিটির ভ্যালুকে ডিটারমাইন করি কোনো একটা নোন ফিক্সড কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করে। মানে আমার কাছে একটা নোন ফিক্সড কোয়ান্টিটি সবসময় থাকবে, তার সাথে কম্পেয়ার করে আমরা একটা আননোন কোয়ান্টিটির ভ্যালুকে ডিটারমাইন করব। সো মেজারমেন্ট ক্যান বি ডিফাইন্ড as the process of finding exact value of an unknown quantity by comparing it with a known fixed quantity. আর এই কোয়ান্টিটি বলতে আমরা মূলত ফিজিক্যাল কোয়ান্টিটিকেই বুঝে থাকি। লেন্থ, মাস, এরিয়া, টাইম, টেম্পারেচার, ভলিউম, এইসব ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মূলত মেজারমেন্ট করে থাকি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিস মূলত দুই ধরনের হয়, একটা হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হলো ডিরাইভড কোয়ান্টিটি। আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তাদেরকেই বলি যেই সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো, যেই সব ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইউনিক এবং তারা অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। Fundamental quantities are those physical quantity that are unique and do not depend on any other quantity. যেসব ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না তাদেরকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলে থাকি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মূলত 7টা হয়। একটা হলো লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এই 7টাই মূলত হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। অন্যদিকে ডিরাইভড কোয়ান্টিটি হলো সেই সব কোয়ান্টিটি যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে থাকে। ডিরাইভড কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটিস দ্যাট আর ডিরাইভড ফ্রম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। যেমন স্পিড হলো একটা ফান্ডামেন্টাল ডিরাইভড কোয়ান্টিটি। কারণ কি স্পিড কেন ডিরাইভড কোয়ান্টিটি? কারণ স্পিড দুটো জিনিসের উপর দুটো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে থাকে। একটা হলো ডিস্টেন্স বা লেন্থ, আর একটা হলো টাইম। তাহলে স্পিড যেহেতু দুটো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, একটা হলো ডিস্টেন্স আর একটা হলো টাইম, সেই কারণে স্পিড হলো ডিরাইভড কোয়ান্টিটি। একইভাবে এরিয়া, ভলিউম, ফোর্স, ডেন্সিটি, এগুলো সবগুলোই হলো ডিরাইভড কোয়ান্টিটি। এরপর আসছি ফিজিক্যাল কোয়ান্টিটিসকে আমরা কিভাবে মেজার করব। ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমাদের মূলত দুটো জিনিসের দরকার হয়, একটা হলো ইউনিট আর একটা হলো ম্যাগনিটিউড অফ দ্য মেজারমেন্ট। একটা হলো আমরা কোন ইউনিট দ্বারা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছি এবং মেজারমেন্ট করার পর তার ম্যাগনিটিউড কত হলো। তাহলে আমরা বলতে পারি measurement of physical quantity is represented as a product of magnitude and unit. তাহলে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্টকে বলতে পারি ম্যাগনিটিউড আর ইউনিটের প্রোডাক্ট। তাহলে আমরা এখানে P is equals to N into U, whereas P is the physical quantity, N is the magnitude and U is the unit of measurement. আমরা কোন একটা সাবস্টেন্সের মাস যদি বলি 2 কেজি, তাহলে এখানে মাসটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, 2 হলো ম্যাগনিটিউড আর কেজিটা হলো ইউনিট অফ মেজারমেন্ট। এবার আসছে ইউনিট কি। ইউনিট হলো একটা ফিক্সড কোয়ান্টিটি যার মাধ্যমে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করি। ইউনিট may be defined as a fixed quantity that is used as a standard for measuring physical quantities. তাহলে ইউনিট কি? ইউনিট হলো একটা ফিক্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যার মাধ্যমে আমরা অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মেজারমেন্ট করি। ইউনিট মূলত দুই ধরনের হয়, একটা হলো নন স্ট্যান্ডার্ড ইউনিট আর একটা হলো স্ট্যান্ডার্ড ইউনিট। নন স্ট্যান্ডার্ড ইউনিট কোনগুলো? যেমন কিউবিট, ফুটস্টেপ, হ্যান্ডস্প্যান এক্সেট্রা। এই ফুটস্টেপ বা হ্যান্ডস্প্যান এক একজনের কাছে এক এক রকম হবে, সেই কারণে এগুলোকে আমরা নন স্ট্যান্ডার্ড ইউনিট বলে থাকি।
কিন্তু মিটার, গ্রাম, সেকেন্ড এগুলো সবার কাছেই সেম, সেজন্য এগুলো স্ট্যান্ডার্ড ইউনিট। আমরা ইউনিট সিস্টেমের ক্ষেত্রে মূলত তিনটে সিস্টেম ইউজ করে থাকি। একটা হলো সিজিএস, একটা হলো এপিএস, আর একটা হলো এমকেএস। সিজিএস মানে হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এখানে সেন্টিমিটার হলো লেন্থ ইউনিট, গ্রাম হলো মাসের ইউনিট, আর সেকেন্ড হলো টাইমের ইউনিট। একইভাবে এপিএস এর ক্ষেত্রে ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুট হলো ডিস্টেন্স, পাউন্ড হলো মাস, আর সেকেন্ড হলো টাইম। একইভাবে এমকেএস এর ক্ষেত্রেও তাই, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, অ্যান্ড এস ফর সেকেন্ড। মিটার হলো লেন্থ ইউনিট, কিলোগ্রাম হলো মাসের ইউনিট, আর সেকেন্ড হলো টাইমের ইউনিট। এবার আমরা যদি এক এক ধরনের সিস্টেম ইউজ করে থাকি মেজারমেন্টের সময়, তাহলে কী হবে, আমাদের বুঝতে অসুবিধা হবে। সেই কারণে 1960-তে একটা কনফারেন্সে বলা হলো যে ইউনিভার্সালি আমরা একটাই সিস্টেম ইউজ করব, যার মাধ্যমে আমরা কোনো কিছুকে মেজার করে থাকব। এইখানে ডিসিশন নেওয়া হলো যে আমরা একটাই সিস্টেম ইউজ করব এবং তাকে আমরা বলবো এসআই ইউনিট। এসআই ইউনিট কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আমরা এই ইউনিটই আমরা ইউনিভার্সালি ইউজ করে থাকব। এবং এইখানে এই এসআই ইউনিট ইউজ করার কিছু রুল গৃহীত হলো বা কিছু নিয়মাবলী গৃহীত হলো। কি সেই সব নিয়মাবলী? তার মধ্যে আছে যে আমরা সবসময় ইউনিটগুলোকে স্মল লেটারে লিখব। সবসময় আমরা ইউনিটগুলোকে স্মল লেটারে লিখব এবং ইউনিটের যখন আমরা সিম্বল ইউজ করব, আমরা সিম্বলগুলোকেও স্মল লেটারে লিখব। যেমন সেকেন্ডের যখন সিম্বল ইউজ করবে এসটাকে আমরা সবসময় স্মল লেটারে লিখব। কিন্তু যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিসের ইউনিট কোনো সায়েন্টিস্টের নামে হয়, সেক্ষেত্রে আমরা যখন সিম্বল লিখব, সেই সিম্বলটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব। যেমন নিউটনের ক্ষেত্রে যখন আমরা এন সিম্বল ইউজ করব, তখন আমরা এনটাকে ক্যাপিটাল লেটারে লিখব। যেসব সিম্বল derived units, symbols for derived units which are formed by multiplication are joined with a space or center dot. যেসব ডিরাইভ ইউনিটসের সিম্বল আমরা লিখব, তাদেরকে আমরা স্পেস বা সেন্টার ডট দিয়ে ইউজ করে লিখব। Names of the units can be written in plural form, but the symbols of units are always written in the singular form. আমরা সব সময় ইউনিটের সিম্বলগুলোকে সিঙ্গুলার ফর্মে লিখব, বাট আমরা যখন ইউনিট লিখব, ইউনিটগুলোকে আমরা প্লুরাল ফর্মে লিখতে পারলেও সিম্বল সবসময় আমরা সিঙ্গুলার ফর্মে লিখব। সিন্স symbols are not abbreviations, so they do not end in full stop unless they are at the end of a sentence. আমরা যেহেতু সিম্বলগুলো কোনো অ্যাব্রিভিয়েশন নয়, সেই কারণে আমরা কখনোই ফুল স্টপ দিয়ে সিম্বল শেষ করব না, যদি না সেটা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড হয়। আমরা প্রথমেই যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস দেখেছিলাম, তখন দেখেছিলাম আমার 7 ধরনের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হয়। এই 7 ধরনের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের এসআই ইউনিটগুলো আমরা এবার দেখে নিচ্ছি। লেন্থের এসআই ইউনিট কী হবে? মিটার, মাসের ক্ষেত্রে কিলোগ্রাম, টাইমের ক্ষেত্রে সেকেন্ড, টেম্পারেচারের ক্ষেত্রে কেলভিন, ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটির ক্ষেত্রে ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ক্ষেত্রে মোল। এই 7 ধরনের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের এই 7টা ইউনিট আমরা এসআই ইউনিট আমরা ইউজ করে থাকি। এবার আসছি মাল্টিপলস অ্যান্ড সাবমাল্টিপলস অফ ইউনিটস। To deal with the different magnitudes of physical quantities, we express the units in multiples and submultiples. The factor which help
in getting larger forms of unit are called multiples of units. তাহলে আমরা যখন লার্জার ফর্মে কোনো ইউনিট ইউজ করে থাকি তখন আমরা মাল্টিপল ইউজ করে থাকি। এগুলো হলো পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। পেটা কি 10^15, whereas tera is 10^12, giga is 10^9, mega is 10^6, kilo is 10^3, meter is 10^2 and deca is 10. মানে জাস্ট আমরা ইউনিটের সঙ্গে যদি জাস্ট পেটা আমরা ইউজ করে দিই, সাপোজ আমার কাছে মিটার আছে, আমরা মিটারের সঙ্গে যদি পেটাটা ইউজ করে দিই, পেটা মিটার মানে 1 × 10^5, 10^15 মিটার। আর যখন আমরা স্মলার ফর্মস অফ ইউনিট ইউজ করব তখন আমরা সাব মাল্টিপলস ইউজ করে থাকি, যেমন ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো অ্যান্ড ফেমটো। এরপর আসছে আমরা কীভাবে লেন্থ মেজার করব। সবার আগে জেনে লেন্থ কি। দুটো এক্সট্রিম পয়েন্টের মাঝে ডিস্টেন্সকে আমরা লেন্থ বলে থাকি। দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ডিস্টেন্স বিটুইন ইন ইটস টু এক্সট্রিম পয়েন্টস। দুটো এক্সট্রিম পয়েন্টের মাঝের যে ডিস্টেন্স তাকেই আমরা লেন্থ বলে থাকি। লেন্থের এসআই ইউনিট হলো মিটার। এছাড়াও আমরা কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিলিমিটার, ইঞ্চ, ফুট বা ইয়ার্ড এইসব ইউনিটগুলো আমরা ইউজ করে থাকি। আর আমরা লেন্থ মেজারমেন্টের সময় আমরা যেসব ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি তাদের মধ্যে বিশেষভাবে যেগুলোর নাম আসে তার রুলার, মেজারিং টেপ, ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু, গজ, এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কোনো কিছুর লেন্থ মেজার করে থাকি। এরপর আসছে প্যারালাক্স এরর। তাহলে আমরা লেন্থ মেজারমেন্টের সময় আমরা একটা এরর ফেস করে থাকি, সেটা হলো কি প্যারালাক্স এরর। আমরা যখন কোনো কিছু লেন্থ মেজার করব তখন যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে না দেখে একটু কোনো অ্যাঙ্গুলার পজিশন থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের কী হয়, আমাদের মেজারমেন্টে ভুল হয়ে থাকে। আমরা এক্স্যাক্ট ভ্যালু থেকে কোনো সময় কম পাই বা কোনো সময় বেশি পাই। তাহলে আমরা যদি আমাদের সবসময় ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে আমাদের দেখতে হয়, তার ফলেই আমরা সবসময় এক্স্যাক্ট ভ্যালু পাই। The eye must be exactly vertically above the mark to be read. In other positions of the eye, the reading is either more or less than the actual reading. Such error in measurement that arise in wrong positions of eye is called parallax error. আমাদের অ্যাঙ্গুলার পজিশনের জন্য লেন্থ মেজারমেন্টের সময় যেই এরর হয়ে থাকে তাকেই আমরা প্যারালাক্স এরর বলে থাকি। এরপর আসছে মেজারমেন্ট অফ এরিয়া। যখন কোনো 2 ডাইমেনশনাল ফিগার যে স্পেসকে অকুপাই করে থাকে তাকেই আমরা বলে থাকি এরিয়া। দ্য স্পেস অকুপাইড বাই এ 2 ডাইমেনশনাল ফিগার অন এ প্লেন ইজ কল্ড দ্য এরিয়া অফ দ্যাট অবজেক্ট। আমরা মূলত এরিয়ার ক্ষেত্রে মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার ইউনিট ইউজ করে থাকি অ্যাজ এ এসআই ইউনিট। তাহলে এরিয়ার ক্ষেত্রে এসআই ইউনিট হলো স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার। 2 ডাইমেনশনাল ফিগার অনেক ধরনের হতে পারে, যার মধ্যে 4টে 2 ডাইমেনশনাল ফিগারের আমরা ফর্মুলা জেনে নেব। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি লেন্থ ইন্টু ওয়াইড। স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু 4টা সাইডের লেন্থই এক, সেই কারণে আমরা এক্ষেত্রে ইউজ করে থাকি সাইডের স্কোয়ার, মানে সাইড ইন্টু সাইড। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হাফ বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোনো ট্রায়াঙ্গেলের বেসের সঙ্গে আমরা হাইটকে মাল্টিপ্লাই করে তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাই কি ট্রায়াঙ্গেলের এরিয়া। এরপর আসছে সার্কেল এরিয়া। সার্কেলের এরিয়ার ফর্মুলা হলো পাই ইন্টু আর স্কোয়ার, whereas r is equals to radius of that circle, pi into radius এর স্কোয়ার। এরপর আসছে মেজারিং অফ মাস।
দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেইনড ইন ইট। কোনো একটা ম্যাটারের মধ্যে কতটা পরিমাণ, কোনো একটা সাবস্টেন্সের মধ্যে কতটা পরিমাণ ম্যাটার আছে সেটাকে আমরা মাস দ্বারা ডিনোট করে থাকি। এই মাসকে আমরা মূলত কিলোগ্রাম, মিলিগ্রাম, গ্রাম, কুইন্টাল, টন এইসব ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। whereas 1 কুইন্টাল is equals to 100 কেজি। আমরা মাস মেজার করার জন্য বিম ব্যালেন্স বা ইলেকট্রিক্যাল ব্যালেন্স এই দুটো ব্যালেন্স আমরা ইউজ করে থাকি। বিম ব্যালেন্সের ক্ষেত্রে আমরা যে ওয়েট বক্স ইউজ করে থাকি সেই ওয়েট বক্সে সবসময় ওয়েটের রেশিও থাকে 5:2:2:1, 5:2:2:1। কারণ কি, আমরা এই রেশিওতে যে ওয়েটগুলো থাকে এই রেশিওতে থাকার ফলে আমরা যে কোনো ওয়েট খুব সহজেই মেজার করতে পারি। আমাদের কোনো একটা ওয়েট মেজার করার জন্য এক্স্যাক্ট সেই ওয়েটের দরকার পড়ে না বিম ব্যালেন্সের ক্ষেত্রে। আমরা এই 5:2:2:1 এই রেশিওতে যেহেতু আমাদের ওয়েটগুলো থাকে, আমরা এই বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আমরা খুব সহজেই যে কোনো ওয়েটকে আমরা ডিটারমাইন করতে পারি। যেমন যদি আমাকে 7 গ্রাম বা 7 কেজি মেজার করতে হয়, আমরা খুব সহজেই 5 কেজি আর 2 কেজি দুটো ওয়েট ইউজ করে আমরা 7 কেজি বা 7 গ্রামকে মেজার করতে পারি, বা 8 কেজি বা 8 গ্রাম। এক্ষেত্রে আমরা একটা 5 কেজি, একটা 2 কেজি আর একটা 1 কেজির ওয়েট ইউজ করে আমরা খুব সহজেই সেই 8 গ্রাম বা 8 কেজিকে মেজার করতে পারি। সেই কারণে আমাদের ওয়েট বক্সে সবসময় ওয়েটের রেশিও 5:2:2:1 থাকে। এখানেই আমার ফার্স্ট পার্ট শেষ হচ্ছে। সেকেন্ড পার্টে আমরা জানবো কিভাবে আমরা টাইম মেজারমেন্ট করব এবং আরও কিছু জিনিস।